কুরবানির পশুতে দাঁত হওয়ার হিকমত। এক ভাই প্রশ্ন করেছেন, সাধারণত দেখা যায় উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বার বয়সজনিত দাঁত গজায়, অথচ কুকুর, বিড়াল, বাঘ, সিংহের সে জাতীয় কোনো দাঁত গজায় না। এমনটি হওয়ার পেছনে হিকমত কি জানালে কৃতজ্ঞ হতাম। হামিদা ওয়া মুসাল্লিয়ান। আমি ভাইকে বলতে চাই, আল্লাহ তাআলা যেহেতু আমাদের রব, আর রব এমন সত্তাকে বলা হয় যিনি তার মাখলুকের সৃষ্টির পূর্ব, সৃষ্টিকালীন এবং সৃষ্টি পরবর্তী যাবতীয় জরুরত পূরণ করে তাকে তিল তিল করে বড় করে। সুতরাং সৃষ্টি পরবর্তী জরুরত সমূহ থেকে এটিও একটি জরুরত যে কোনো বান্দার নিকট উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা আছে, আর সে রবকে রাজি খুশি করার জন্য পশুগুলো কুরবানিও করতে চায়। তবে সমস্যা হলো উক্ত পশুগুলোর সঠিক বয়স কত তা তার জানা নেই। কারণ পশুর জন্ম তারিখটি সে ডায়েরিতে লিখে রাখতে ভুলে গেছে। যেহেতু বান্দার কাজই তো শুধু ভুলে যাওয়া, এখন এই ভুলের কারণে বান্দা মহা সমস্যায় জর্জরিত। কেননা কুরবানি সই হওয়ার জন্য নির্ধারিত বয়স থেকে একদিনও কম হলে বৈধ হয় না। বিধায় আল্লাহ তাআলা রবের দায়িত্ব পালন করে প্রত্যেক বান্দার পশুর বয়সের হিসাব নিজ কুদরতে গণনা করে বয়সজনিত দাঁত পশুর মুখে বের করে দেন, যাতে করে কুরবানি আদায়ের ক্ষেত্রে পশুর বয়সের হিসাব গণনা করতে গিয়ে বান্দা কোনরূপ কষ্টে পতিত না হয়। সুবহানাল্লাহ। এই হলো রব। আর যেহেতু শুধুমাত্র উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারাই কুরবানি বৈধ, সেহেতু এই 6 প্রকার পশুতেই বয়সজনিত দাঁত দেন। আর তাই তো আল্লাহ তাআলা যে পশু যতটুকু বয়স হলে কুরবানি বৈধ হয়, ওই পশুর দাঁত হওয়ার নিয়ম সেই বয়স পূর্ণ হওয়ার মাধ্যমেই সীমাবদ্ধ রেখেছেন। যেমন ছাগল, ভেড়া ও দুম্বার বয়স 1 বছর পূর্ণ হলে কুরবানি বৈধ হয়, সেজন্য 1 বছর পূর্ণ হলেই তাদের মুখে বয়সজনিত 2টি দাঁত গজায়। আর গরু, মহিষের বয়স 2 বছর পূর্ণ হলে কুরবানি বৈধ হয়, সেজন্য 2 বছর পূর্ণ হলেই গরু, মহিষের মুখে বয়সজনিত 2টি দাঁত গজায়। ঠিক তেমনি উটের বয়স 5 বছর পূর্ণ হলে কুরবানি বৈধ হয়, সেজন্য 5 বছর পূর্ণ হলেই উটের মুখে বয়সজনিত 2টি দাঁত গজায়। এখানে প্রশ্ন আসতে পারে যে কুরবানির বয়স পূর্ণ হলে পশুগুলোর মুখে প্রথমেই 2টি দাঁত একসাথে গজায় কেন? একটি দাঁত গজালেও তো সে উদ্দেশ্য হাসিল হতো। উত্তর হলো, দাঁত যেহেতু বয়সের ক্ষেত্রে সাক্ষীর কাজ করে, আর শরীয়তের দৃষ্টিতে কোনো বিষয় সাক্ষীর দ্বারা প্রমাণ করতে চাইলে কমপক্ষে 2 জন সাক্ষীর প্রয়োজন হয়। তাই দাঁতও একসাথে 2টি গজায়, যেন 2টি দাঁত 2 জন সাক্ষীর স্থলাভিষিক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর উল্লেখিত 6 প্রকার পশু ব্যতীত যেহেতু অন্য কোনো পশু দ্বারা কুরবানি চলে না, সেহেতু তাদের বয়সের হিসাব গণনা অনর্থক ছাড়া আর কিছুই হবে না। আর আল্লাহ তাআলা তো অনর্থক কোনো কাজ করেন না, বিধায় অন্য পশুর মুখে বয়সজনিত দাঁতের সিস্টেম চালু করেননি। সুবহানাল্লাহ।